ব্রাজিলের বেলেমে পর্দা উঠল জলবায়ু সম্মেলন COP30-র মূল লক্ষ্য অ্যামাজন বন রক্ষার দায়িত্ব ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৈশ্বিক পদক্ষেপ জোরদার করা। তবে ক্ষতিপূরণ তহবিল কিংবা লস অ্যান্ড ড্যামেজ ফান্ড দ্রুত কার্যকরে গুরুত্ব আরোপ করবে বাংলাদেশ। বৈশ্বিক পর্যায়ে জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবেই অ্যামাজনের রেইন ফরেস্টের কোলঘেঁষা বেলেমে বসেছে জলবায়ু সম্মেলনের 30তম অধিবেশন। লক্ষ্য অ্যামাজন বন রক্ষার দায়িত্ব ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৈশ্বিক পদক্ষেপ ত্বরান্বিত করা। তবে এই সামিটে প্রায় 200 দেশ অংশ নিলেও নেই যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি। যদি যুদ্ধ সৃষ্টিকারীরা এই কপ সম্মেলনে থাকতো তাহলে তারা বুঝতে পারত যে জলবায়ু সংকট সমাধানের জন্য $1.3 ট্রিলিয়ন ব্যয় করা যুদ্ধে $2.7 ট্রিলিয়ন ব্যয় করার চেয়ে অনেক কার্যকরী ও ফলপ্রসূ। COP30-র আরেকটি বড় লক্ষ্য লস অ্যান্ড ড্যামেজ তহবিলের সঠিক স্বীকৃতি এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য পূর্ণাঙ্গ ও কার্যকর ক্ষতিপূরণ কাঠামো তৈরি। সেখানেই গুরুত্ব আরোপ করবে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় প্রথম সারিতে থাকা বাংলাদেশ। এছাড়াও জলবায়ু অর্থায়নে বৈষম্য কমিয়ে সহজ শর্তে অর্থ বরাদ্দ নিশ্চিত করাও ঢাকার অন্যতম লক্ষ্য। COP30 শুধু বিভিন্ন দেশের অংশগ্রহণে গতানুগতিক কোনো জলবায়ু সম্মেলন নয়, বরং পৃথিবীর ভবিষ্যৎ অস্তিত্ব রক্ষার একটি বৈশ্বিক জবাবদিহির প্ল্যাটফর্ম। তবে সেখানে জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য বিপর্যয় কমাতে পুরনো ব্যর্থতা কতটা লাঘব হবে তা নিয়ে শঙ্কা থেকে যাচ্ছে। 10 নভেম্বর থেকে শুরু হওয়া COP30-র সামিট চলবে 21 তারিখ পর্যন্ত। 1995 সালে কপের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল জার্মানির বার্লিনে। আসমাতুলি, নিউজ 24।